সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি ক্লাস শুরু করছি। আজকের ক্লাসের আলোচ্য বিষয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লাসটি শুরু করার আগে একটা তথ্য দিয়ে রাখি। প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স কেন্দ্রিক 6টি ক্লাস ইতোমধ্যে এই চ্যানেলে আপলোড করা হয়েছে। যাদের টেন্স বিষয়ে সমস্যা আছে তাদের প্রতি আমার পরামর্শ থাকবে আপনারা ওই 6টি ক্লাস করে নেন, তাহলে টেন্স এবং গ্রামারের অন্যান্য টপিকগুলো বুঝতে আপনাদের জন্য সহজ হবে। এখন চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী, আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথমে আমরা এই টেন্সের পরিচয় বা সংজ্ঞাটি একটি জেনে নিই, কারণ আপনারা যদি এই সংজ্ঞাটি বা পরিচয়টি ভালোভাবে বুঝতে পারেন তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কেন্দ্রিক যতগুলো বাংলার বাক্য হবে সবগুলো খুব সহজে ইংলিশে ট্রান্সলেশন করতে পারবেন। লক্ষ্য করুন সংজ্ঞাটি। অতীতকালে কোনো কাজ আগে থেকে শুরু করে দীর্ঘ সময় পর্যন্ত চলমান অবস্থায় থাকলে তখন সেই চলমান কাজের সময়টাকে আমরা বলতে পারি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। মনে রাখবেন, আমাদের এই কাজগুলো হবে অতীতকাল কেন্দ্রিক। এমন একটা ভাব প্রকাশ পাবে অতীতকাল কেন্দ্রিক যেন ওই সময়ে অতীতকালে ওই কাজটি চলমান অবস্থায় ছিল। উদাহরণের সাহায্যে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। মনে করেন একজন লোক একটা রেস্টুরেন্টে কাজ করছিল 2 বছর ধরে, তাহলে আমরা বলতে পারি লোকটি 2 বছর ধরে এই রেস্টুরেন্টে কাজ করছিল। আপনারা যখন বাংলার এই বাক্যটি লক্ষ্য করবেন তখন শেষের দিকে যে ক্রিয়াটি বসেছিল করছিল, এই ক্রিয়াটি দ্বারা মূলত অতীতকাল কেন্দ্রিক চলমান একটা ভাব প্রকাশ পাচ্ছে। এখন এই ভাবের বিষয়টি আপনাকে একটু বোঝার চেষ্টা করতে হবে। একইভাবে যদি এরকম বলা হয় একজন লোক রাস্তায় দৌড়াদৌড়ি করছে, তাহলে আমরা বলতে পারি সে 30 মিনিট ধরে রাস্তায় দৌড়াচ্ছিল, অতীতকাল কেন্দ্রিক। তাহলে সে তার মূল কাজটি শুরু করেছিল 30 মিনিট আগে। 30 মিনিট পর্যন্ত সে রাস্তায় দৌড়াদৌড়ি করছিল। এই ক্ষেত্রেও বাংলার ক্রিয়ার রূপটি খেয়াল করেন, এখানে বসছে দৌড়াচ্ছিল। এই যে দৌড়াচ্ছিল ক্রিয়াটার মধ্যেও অতীতকাল কেন্দ্রিক চলমান সূচক একটি ভাব প্রকাশ পাচ্ছে, মানে সে অতীতকালে ওই সময়টাতে 30 মিনিট পর্যন্ত দৌড়ারত অবস্থায় ছিল। এখন প্রশ্ন হচ্ছে বাংলার এই ধরনের বাক্যগুলোকে আমরা কিভাবে ইংলিশে ট্রান্সলেশন করব, মানে ইংলিশে অনুবাদ করব। এটার জন্য আপনাকে এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটি মনে রাখতে হবে। এখন চলুন স্ট্রাকচারটি শিখে আসি। প্রিয় শিক্ষার্থী, স্ট্রাকচার অনুসারে আমাদের প্রথমে বসাতে হবে সাবজেক্ট। সাবজেক্টের পরে বসবে হ্যাড বিন, এটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। এই হ্যাড বিনের পরে বসাবেন ভার্ব প্লাস আইএনজি, মানে হচ্ছে আইএনজি যুক্ত ভার্ব। তাহলে সাবজেক্ট, হ্যাড বিন এবং ভার্ব প্লাস আইএনজি এই তিনটার পরে আপনি বসাবেন এক্সটেনশন। এই এক্সটেনশন মানে এখানে অনেক কিছু বসতে পারে, যেমন অবজেক্ট বসতে পারে, কমপ্লিমেন্ট, অ্যাডভার্ব বা অন্য কোনো ফ্রেজ বা ওয়ার্ড যা থাকে সবকিছুই বসবে। এখন আমাদের যে প্রথম দুটো বাক্য ছিল সেগুলোর মধ্যে একটা বাক্য হচ্ছে লোকটি 2 বছর ধরে এই রেস্টুরেন্টে কাজ করছিল। লক্ষ্য করুন বাংলার এই বাক্যটার মধ্যে সাবজেক্ট হচ্ছে লোকটি এবং ভার্ব হচ্ছে কাজ করছিল। তাহলে আমাদের ওই যে উপরের যে গঠন প্রণালী ছিল সেটা অনুসারে সাবজেক্ট হচ্ছে দ্য ম্যান। সাবজেক্টের পরে স্ট্রাকচার অনুসারে বসবে হ্যাড বিন, এখানে বসেছে হ্যাড বিন, দ্য ম্যান হ্যাড বিন। এরপরে বসার কথা ছিল ভার্ব প্লাস আইএনজি। এই যে খেয়াল করুন এখানে মূল ভার্ব হচ্ছে ওয়ার্ক, ওয়ার্ক মানে কাজ করা, এটার সাথে আইএনজি যুক্ত হয়ে হয়েছে ওয়ার্কিং। তাহলে দ্য ম্যান হ্যাড বিন ওয়ার্কিং, লোকটি কাজ করছিল। কোথায় করছিল? এট দিস রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে। মনে রাখবেন রেস্টুরেন্ট একটা ছোট জায়গা, ছোট জায়গার আগে প্রিপোজিশন হিসেবে এট বসে, তাহলে আমরা বলবো এট দিস রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে কাজ করছিল। ফর মানে ধরে, 2 ইয়ার্স, 2 বছর ধরে, লোকটি 2 বছর ধরে এই রেস্টুরেন্টে কাজ করছিল। একইভাবে আমাদের দ্বিতীয় বাক্যটি লক্ষ্য করুন, দ্বিতীয় বাক্যে ছিল সে 8 ঘন্টা ধরে মানে 30 মিনিট ধরে রাস্তায় দৌড়াচ্ছিল। এখন বাংলার এই বাক্যটাকে কিভাবে করব? এখানে সাবজেক্ট হচ্ছে হি। আমাদের গঠন প্রণালী অনুসারে সাবজেক্টের পরে বসবে হ্যাড বিন। লক্ষ্য করুন এখানে হ্যাড বিন বসেছে। এরপরে মূল ভার্ব হচ্ছে দৌড়াচ্ছিল, মানে দৌড়া। দৌড়া ইংলিশ হচ্ছে আর ইউ এন, রান। এটার সাথে এন আই এন জি, নিং যুক্ত হয়েছে। কেন? কারণ এই রান ওয়ার্ডের শেষে আছে এন, এটা কনসোনেন্ট, এবং তার আগে আছে একটা ভাওয়েল ইউ। যদি কোনো ভার্বে শেষে কনসোনেন্ট থাকে এবং তার আগে যদি ভাওয়েল থাকে তখন শেষের কনসোনেন্টটি দ্বিত্ব হয়। এই কারণে এখানে দ্বিত্ব মানে ডাবল হয়েছে, রানিং। এরপরে এক্সটেনশন মানে বাকি অংশটা, এই যে 8 ঘন্টা ধরে রাস্তায়। তাহলে আমরা এখানে খেয়াল রাখবো আমরা কিন্তু রাস্তার উপরে দৌড়াই, রাস্তার ভিতরে দৌড়াই না। এই কারণে আমরা লিখবো অন নামক এই প্রিপোজিশনটি, অন দা স্ট্রিট, রাস্তার উপরে মানে রাস্তার উপর দিয়ে দৌড়াই। ফর মানে ধরে, হাফ অ্যান আওয়ার মানে 8 ঘন্টা ধরে বা 30 মিনিটস 30 মিনিট ধরে। আশা করছি এই ধরনের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কেন্দ্রিক বাংলার বাক্যগুলোও বুঝতে পারবেন এবং সেই বাংলার বাক্যগুলোকে কিভাবে ইংলিশ করবেন সেটাও বুঝতে পেরেছেন। এখন কথা হচ্ছে এই ক্লাসটি করে যদি আপনার ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে এই চ্যানেলটিকে চারদিকে ছড়িয়ে দেন। আর পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ক্লাস আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।